আসুন আজ বানাবো চুনো মাছের চচ্চড়ি। ছোট মাছ কিন্তু অনেকেই ভালোবাসেন না খেতে, কিন্তু শীতকালের এরকম হরেক রকম সবজি দিয়ে যদি চুনো মাছের চচ্চড়ি রান্না করেন তবে খেতে কিন্তু ফাটাফাটি লাগে। তো চুনো মাছের চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে প্রথমে মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে। এরপর মাছগুলোকে একদম কড়া করে মুচমুচে করে এরকম ভেজে নেব, এরকম লাল লাল করে যেরকম আমি দেখিয়েছি। সবজির মধ্যে নিয়েছিলাম পেঁয়াজ কলি, লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম বেগুন, আর নিয়েছিলাম এরকম ছোট ছোট করে কেটে নেওয়া শিম আর আলু। প্রথমে বেগুনটাকে একটু হালকা করে ভেজে নেব। বেগুনটা ভাজার সময় বারবার একটু চাপা ঢাকা দিয়ে ভাজবেন যাতে বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর বেগুন ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলু, পেঁয়াজ কলি, শিম সব সবজিগুলো আরও একবার কিন্তু ভেজে নিতে হবে। এই ভাজার সময় বারবার ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন যাতে সবজিটা সিদ্ধও হয়ে যায়, কিন্তু সবজির কালার যাতে চেঞ্জ না হয়। এখানে আরেকবার আমি ভেজে নিচ্ছি, নিয়ে এখানে চাপা দিয়ে বসিয়ে দেবো যাতে ভাপে ভাপে জিনিসটা একটু সিদ্ধ হয়ে যায়। যেহেতু কোনো জল ব্যবহার করব না, তাই জন্য কিন্তু সবজিটা সিদ্ধ হলো কিনা সেটা খেয়াল রাখবেন। এরপর ওটাকে সাইড করে তুলে রেখে ওই সেম ফ্রাই প্যানে আমি 1 চামচ কালো জিরে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিলাম, আর কুচি করে রাখা পেঁয়াজও এখানে দিয়ে হালকা করে ভেজে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। এরপর 1 চামচ মতো হলুদ দিয়েছি, আর এখানে ভেজে রাখা পেঁয়াজ কলি, আলু, শিম, বেগুন এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেব। রান্নাটা পুরোটাই দেখবেন খেয়াল করে, আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করেছি। তার কারণ হচ্ছে সবজির ক্রাঞ্চিনেসটা যাতে অ্যাজ ইট ইজ থাকে আর কালারটা যাতে চেঞ্জ না হয় বা জিনিসটা ভালো সুসিদ্ধ হয়। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা চুনো মাছগুলো ওপর দিয়ে দিয়ে দেব। মাছ দিয়ে দেওয়ার পর খুব বেশি রান্না করার দরকার নেই। এরপর মাছগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তার সাথে কেটে রাখা ধনে পাতা মানে কুচো করে রাখা ধনে পাতা সেটাও ওপর দিয়ে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এরপর ভালো করে আর একবার ফাইনাল টাচ দিয়ে ভালো করে নেড়ে রেডি আমাদের চুনো মাছের চচ্চড়ি। গরম ভাতে এটি পরিবেশন করুন, খেতে অসাধারণ লাগে। বাড়িতে বানালে অবশ্যই জানাবেন কেমন খেলেন, আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের শর্টসে এরকমই কিছু রেসিপি নিয়ে। টাটা।